আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু করে। আল্লাহর হুকুম আহকাম হয়তো শতভাগ মানতে পারে না, কিন্তু সাধ্যমতো মানার চেষ্টা করে। কিন্তু এই লোকটার উপরে একের পর এক ধারাবাহিক নাটকের মতো বিপদ আপদ বালা মুসিবত তার উপরে শুধু পড়তেই থাকে। এমন মানুষ আছে নাকি নাই? এমনকি আমার সামনেও এমন ভাই থাকতে পারেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বেঁচে চলেন, সদা সর্বদা আল্লাহকে মেনে চলেন, তারপরেও আপনার যেন কোনো অবস্থাতেই দুঃখ, দুর্দশা, টেনশন, ঝামেলা, রোগ শোক বালা মুসিবত আপনার উপর থেকে কোনোভাবেই যেন যাচ্ছে না। এইরকম মানুষ আছে নাকি নাই? মাঝে মাঝে কষ্টের কারণে আপনি বলেন, আল্লাহ তুমি শুধু আমারই দেখো, এরকম বলেন কিনা? আবার পাশাপাশি এমন মানুষ, পাশের বাড়ির একজন, এই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যাকে দেখলে মানুষ কখন তার সামনে থেকে চলে যাবে এই চিন্তাই থাকে। এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজটা এই লোকটা করে না। মিথ্যা কথা বলা, অপর ভাইয়ের উপরে জুলুম করা, চান্দাবাজি, দান্দাবাজি, নারীদের সাথে খারাপ কাজ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অপর উপরে জুলুম করা, নামাজ না পড়া, হক হালাল না মেনে চলা, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এই রকম মানুষ। কিন্তু আজও পর্যন্ত তার কোনো সমস্যা নাই, রোগ ব্যাধি নাই, কোনো বিপদ আপদ বালা মুসিবত নাই, বরং দিলে দিলে তার চেহারাটা তেল চিকচিকে হচ্ছে, চকচকে হচ্ছে। এরকম মানুষ আছে নাকি নাই? আমাদের মা বোনেরা যখন এক বোন আরেক বোনের সাথে ঝগড়া লাগে, তখন মা বোনেরা একজন আরেকজনকে ক্ষুধা দেওয়ার জন্য বলে, এই মুখফুরির ঘরের মুখফুরি, তুই আমারে না না দেখতারলে কি গো, আমার আল্লাহ তো আমারে দেখতারে। এরকম কথা আমাদের মা বোনেরা বলে নাকি বলে না? তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম। একজন মানুষ সদা সর্বদা আল্লাহর ইবাদত করে, ভালো মানুষ সমাজে, কিন্তু তার উপর থেকে বিপদ আপদ যেন কোনোভাবেই কাটে না। আরেকজন পেলাম যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, কিন্তু তার উপরে কোনো বালা মুসিবত আসে না। আর মা বোনেরা বলেন, আল্লাহ আমাকে ভালোবাসে, তুই ভালো না বাসলেও কি হবে? এই যে কথাগুলো বললাম, আমি আমার আলোচনায় এর সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই হিসাবে আমার আজকের আলোচ্য বিষয় থাকবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার 4টি নিদর্শন। আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটা বুঝার 4টি আলামত। কয়টি আলামত? এই 4টি আলামতের কোনো একটা আলামত যদি আমার মধ্যে আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি 4টার কোনো একটা আপনার মধ্যে পাওয়া না যায়, তাহলে আপনার বুঝতে হবে আপনি আল্লাহর মোহাব্বত থেকে দূরে আছেন। প্রথম নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে কি হবে? এটা আমরা একটা হাদিস থেকে জানবো। সহিহ বুখারীর 6040 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন বান্দাকে ভালোবাসেন, বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, সাথে সাথে তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমি কাশেরা গ্রামের গাইনের টেকের অমুক বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমি যেহেতু আমার এই বান্দার কোনো কর্মের কারণে, ইবাদতের কারণে ভালোবাসি, তুমিও এই বান্দাটাকে ভালোবাসা শুরু করে দাও। আমার কথা বুঝতেছেন না? আল্লাহ যখন ভালোবাসে, আল্লাহ জিবরাইলকে বলেন, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তখন লোকটাকে ভালোবাসা শুরু করে দেয়। এইখানেই শেষ নয়, বরং জিবরাইল তখন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওগো আসমানের ফেরেশতারা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাশেরা গ্রামের গাইনের টেকের অমুককে ভালোবাসেন।
আমি জিব্রাইলও অমুককে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। জিব্রাইল যখন এই কথা বলে, আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, যার ফলশ্রুতিতে দুনিয়ার জমিনে ওই বান্দার আশেপাশে যত ইমানদার বান্দারা আছে তারাও লোকটাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ি। তার মানে আল্লাহ যখন একজন বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল তাকে ভালোবাসেন। জিব্রাইল যখন ভালোবাসে আসমানের ফেরেশতারাও তখন তাকে ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার সাথে সাথে জমিনের মধ্যে এই লোকটাকে এলাকার মানুষগুলো বিনা স্বার্থে ভালোবাসা শুরু করে দেয়। আমাদের দেশের যেই মানুষেরা, সমাজের নেতারা সমাজে সবচেয়ে জুলুম নির্যাতন করে, এই নেতারা যখন ডুমদিয়া বাজারে যায়, পাসুয়া বাজারে যায়, তখন তাদের পাশে কিছু চেলা চামুন্ডা থাকে না? কথা বলে না রে ভাই? এবং এই নেতাদের গুণকীর্তন করে, এমনকি পোস্টার দিয়া পর্যন্ত লিখে দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম লিখে দেয় না? তাদেরকেও তো আল্লাহ কি করেন না, তাদেরকেও তো মানুষ ভালোবাসে। এখন প্রশ্ন হলো, এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেছেন এটা যেন তেন মানুষের ভালোবাসা নয়, বরং ইমানদার পরহেজগার ব্যক্তিরা যাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা দ্বিতীয় নম্বর হাদিসে চলে যাই। মোহতারাম হাজিরিন, বলছিলাম এই যে আপনাদের মনের মধ্যে কষ্ট বা দুঃখ, আল্লাহ তুমি শুধু আমারই দেখো, আমি তো নামাজ কালাম পড়ি, অথচ একের পর এক ঝামেলা শুধু তুমি আমাকে দিয়ে দিয়ে দাও। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া লাহু রিদা ওয়া মান সাকিতা ফালাহু সুখ। আল্লাহ রাসূল বলেন, শুনেন, যাকে আল্লাহ ভালোবাসেন তার 2 নম্বর নিদর্শন, তার উপরে আল্লাহ একের পর এক বিপদ আপদ বালা মুসিবত দিতেই থাকেন। বুঝেন নাই মনে হয়? আল্লাহ যাকে ভালোবাসেন তার উপরে কি করেন? একের পর এক বিপদ আপদ দিতেই থাকেন। এই ব্যাপারে হাদিসের বক্তব্য হচ্ছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যখন আল্লাহ কোনো মানুষকে, কোনো দলকে, কোনো এলাকাবাসীকে ভালোবাসেন তখন কি করেন? ইবতালাহুম, তাদেরকে তিনি পরীক্ষা করেন। ফামান রাদিয়া লাহুর রিদা, যদি তারা আল্লাহর পরীক্ষাটাকে পছন্দ করে তাহলে আল্লাহ তাদের জন্য সন্তুষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আর যদি তারা এই পরীক্ষা দেখে পিছপা হয়ে যায়, বেকারার হয়ে যায়, ধৈর্য ধারণ করতে না পারে, তাহলে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং আপনি ইমানদার হওয়াতে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, একের পর এক বিপদ আপদ আপনার উপরে আসবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি যদি ইমানদার হন তাহলে বিপদ আপদের উপরে ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বিপদ আপদ দেখে যদি আপনি কষ্ট পান, অধৈর্য হন, আর বলেন আল্লাহ খালি আমারই দেহে, উমুকরে দেহে না, এইরকম যদি হয়ে যান তাহলে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কি আল্লাহর সন্তুষ্টি চান না অসন্তুষ্টি চান? তাহলে বিপদ আপদের মধ্যে ধৈর্য ধরবেন নাকি বেকারার হয়ে যাবেন? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে পাপ করা থেকে বাঁচিয়ে রাখেন। কি করা থেকে বাঁচিয়ে রাখেন? লক্ষ্য রাখবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, মাঝে মাঝে আপনি কিছু গুনাহ করতে চান, কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে এই গুনাহ থেকে ফিরিয়ে রাখে। আপনি মনে মনে বলেন উমুকে তো সারা জীবন এই কাজটা করে, তার কোনো বাধা বিপত্তি হয় না, আর আমি এটা করতে গেলাম আর দুনিয়ার যত ঝামেলা বাজলো। এই জন্য আপনার সুসংবাদ, আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই জন্য আপনাকে আল্লাহ পাপ থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নম্বর, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন তার নিদর্শন হচ্ছে আপনাকে শত ব্যস্ততার ভেতরেও আমল করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহ যাকে ভালোবাসেন তার 4টা নিদর্শন। কয়টা নিদর্শন? 1 নাম্বার, আল্লাহ যখন ভালোবাসেন মানুষও আপনাকে ভালোবাসবে, দ্বীনের জন্য ভালোবাসবে। 2 নাম্বার, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার উপরে একের পর এক ধারাবাহিকভাবে বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকবে। 3 নাম্বার, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন দুনিয়ার যত পাপ পঙ্কিলতা থেকে আপনাকে বাঁচাবেন। 4 নম্বর, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আপনাকে নেক কাজ করার তৌফিক দান করবেন। আসুন আমরা নিজেদের মধ্যে একটু মিলাই 4টার কোনো একটা আমাদের মধ্যে পাওয়া যায় কিনা।